আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা ধারাবাহিকভাবে সূরা বাকারা শেষ করার পর এবার আমরা সূরাতুল আলে ইমরানের ২১ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে বায়ান করে শিখেছি। এবার আমরা ২২ নং আয়াত সহিহ শুদ্ধভাবে বায়ান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি ধারাবাহিকভাবে আমার পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখেন, ইনশাআল্লাহ আপনি কালার বোর্ড না যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন, যদি আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এবং আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন। উলাইকাল্লাযীনা, হামজা পেশ উ, দেখেন ওয়ের উপরে কিচ্ছু নাই, এই জন্য ও বাদ, তাহলে হামজা পেশ উ, লাম খারা জবর লা, মাদ্দে মুতাসিল, 4 আলিফ টান। দেখেন যদি কোনো হরফের উপর মোটা চিহ্ন বামে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা 4 আলিফ টেনে পড়বো, তাহলে লাটা টান হবে 4 আলিফ, তাহলে বলবো উলা, হামজাদের ই, কাফ যা লামকে ধরবে, কাফ লাম জবর কাল, উলা ইকাল। কাফ কেন লামকে ধরবে? লামের উপরে তাসদিদ রয়েছে, আমরা জানি তাসদিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, তাহলে এর নাম কি? তাসদিদ। এই তাসদিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে যেমন কাফ লাম জবর কাল, আবার নিজ হরকতের সঙ্গে লাম জবর লা, কাল্লা, এটা মনে রাখবেন। তাহলে বলবো উলা ইকাল্লা, জাল যা ইয়াকে ধরবে, জালিয়াজের জি। দেখেন জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলে মাদে তাবাঈ, এটা মনে রাখবেন। উলাইকাল্লাযীনা, হাজবর হা, বাজের বি, হাবি, ত যা তাকে দেবে, ত তা জবর তৎ, কারণ তার উপর যজম রয়েছে, যজম ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হবে, তাহলে হাবি তৎ, হাবি তৎ। হামজা আইন জবর আ, মিম আলিফ জবর মা, আ মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আ মা, লাম পেশ লু, হাজা মিমকে দেবে, হা মিম পেশ হুম, আমালুহুম, আমালুহুম, হাবিতত আমালুহুম, হাবিতত আমালুহুম। ফাজা দালকে দেবে, ফা দাল জের ফিদ, দাল যা নুনকে দেবে, দাল নুন পেশ দুন, ফিদ দুন, ইয়া আলিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, তাহলে বলবো ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, আমালুহুম ফিদ দুনিয়া, হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া। তাহলে দেখেন আমার সাথে পড়েন, বলেন দেখি, উলাইকাল্লাযীনা হাবিতত আমালুহুম ফিদ দুনিয়া। ওয়াওজা লামকে ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর থাকবে সেখানে এক আলিফ টান, তাহলে বলবো ওয়াল আ, খজে খি, র জবর র, ওয়াল আখির, তাজে তি, ওয়াল আখিরতি, ওয়াল আখিরতি। তাহলে বলো আমার সাথে বলেন, বলেন ওয়াল আখিরতি। এরপরে ওয়াজর ওয়া, মিম আলি জর মা, জবরের বাম পাশে খালি আলিফ, যদি জবরের বাম পাশে খালি থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে বলবো ওয়া মা, লাম জবর লা, ওয়া মা লা, হাজা মিমকে ধরবে। দেখেন এখানে মিমেও জজম রয়েছে আর এখানে মিমেও তাসদিদ রয়েছে, আমি বলছিলাম কি তাসদিদ দুইবার উচ্চারণ হয়, জজমাল হওয়ার ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়, তাহলে এই মিম যায়, এই মিম, এই হাজায় এই মিমকে ধরবে, এই মিম বাদ যাবে কেন? জজম একবার, তাসদিদ দুইবার, আমরা জানি দুই, যেটা দুইবার উচ্চারণ সেটা শক্তিশালী বেশি হয়, এক্ষেত্রে আমরা জজম বাদ দিয়ে এই মিমকে ধরবো, তাহলে বলবো ওয়ামালাহুম, ওয়ামালাহুম। আর মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, যদি মিমে তাসদিদের মিমে তাসদিদ সেখানে গুণা করে পড়তে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো হরফের ওপর, যদি মিমের উপর অথবা কোনো হরফের উপর যদি সবুজ কালার অঙ্ক থাকে তাহলে মনে করতে হবে এই জায়গায় গুণা করে পড়তে হবে তার পূর্বে হরফের সাথে, তাহলে বলবো ওয়ামালাহুম, মিম নুন জের মিন, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, তাহলে ওয়ামালাহুম মিন। এই যে বললাম না তাসদিদের নুনের উপর কি আছে? সবুজ কালার রং করা আছে, তাহলে এখানে গুণা করে পড়তে হবে, বললো মিন, নুন খারা যাব না, সজ্জে সি, মিন না সি, রজা ইয়াকে দেবে, রয়াজের রি,
জেরের বাম পাশে জজমলাইয়া একালিফ টান মিন নাসিরি নুন জবর না মিন নাসিরিনা মিন নাসিরিনা। এখন যদি অফ করি তার নুনে সাকিন দেবো, রিটাকে আমার 3 আলিফ টেনে পড়বো, তাহলে বলবো মিন নাসিরিন ওয়ামা লাহুম মিন নাসিরিন। দেখেন রিটাকে আমার 3 আলিফ টেনে বললাম কেন, যদি যে হরফটা এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ করলে সেই এক আলিফ মদটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এইভাবে বলবো মিন নাসিরিন। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন ওয়ামা লাহুম মিন নাসিরিন। তাহলে আপনি বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে। যদি আপনি আমার ভিডিওগুলো এভাবে পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।